ভ্যানে লাশের স্তূপের ভিডিও ভাইরাল। আত্মগোপনে ডিবি আরাফাত, কোথায় আছেন সেই পুলিশ সদস্যরা? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে 1 মিনিট 14 সেকেন্ডের গা শিউরে ওঠা এক ভিডিও। গুলিবিদ্ধ মরদেহ গুনে গুনে ভ্যানে তুলছে পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। এমন বিভৎস ও লোমহর্ষক একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনায়। ভিডিওটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের, যাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন খোঁজ নেই সেই সব পুলিশ সদস্যদেরও। ভাইরাল হওয়া এই ভিডিও ও ছবি যারা দেখছেন তারা সবাই শিউরে উঠেছেন ভয়ে ও আতঙ্কে। ভাইরাল হওয়া ভিডিওটিতে নির্বিচার গুলিতে গণহত্যার পর ভ্যানে তোলা কয়েকটি মরদেহের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তাদের একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক তদন্ত আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন ভিডিও চিত্রে থাকা পুলিশের সদস্যরা। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার্ক স্ক্যানার জানায়, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। শুক্রবার 30 আগস্ট রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে কয়েকটি লাশ স্তূপ করে রাখা হয়েছে। পাশাপাশি আরেকটি লাশ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয়। এ সময় আরো কয়েকজন পুলিশকে আশেপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায়। রিউমার স্ক্যানার জানায়, লাশের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা। 5 আগস্ট বিকালে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন দুজন দাবি করেন। ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। জানা গেছে দেয়ালের এই পোস্টার এখন আর নেই। 5 আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে। আশুলিয়া একজন সাংবাদিক জানান, ভিডিও চিত্রটি আশুলিয়া থানার সামনে থেকে করা হয়েছে। শনিবার 31 আগস্ট দেশের একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে উঠে এসেছে ঘটনার বিস্তারিত। ওই প্রতিবেদন বলছে, পুলিশের ভ্যানের লাশের স্তূপ করে রাখা মর্মান্তিক ঘটনাটি আশুলিয়া বাইপাইল এলাকার থানা রোডের গলিতে। শেখ হাসিনা সরকারের পতনের দিন অর্থাৎ 5 আগস্ট সেখানকার ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টারের দেয়াল ঘেঁষে গুলিবিদ্ধ 7 শিক্ষার্থীর মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। পরে পুলিশ সদস্যরা লাশগুলো একত্রিত করে ভ্যানের উপর স্তূপ করে রাখে। পরে লাশগুলো থানায় পার্ক করা একটি পিকআপে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনারই 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিও এটি। ভিডিওটিতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরিহিত যাদের দেখা গেছে তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন তিনি সহ ভিডিও চিত্রে থাকা পুলিশের সদস্যরা। অধস্তন কর্মকর্তার ছবির বিষয়ে জিজ্ঞাসা করলে ঢাকা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেন। আরাফাতের গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। তার বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুলি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত মানসিকভাবে ভেঙে পড়েছেন। এখন উপরে আল্লাহ, নিচে আপনারা। সেদিন আমরা কোনো গুলি করিনি। অলিগলিতে হাজারো ছাত্র জনতা আমাদের ঘিরে ফেলেছিল, তবে আমরা গুলি করিনি। সেদিন কার নির্দেশে ডিবি টিম আশুলিয়ার দায়িত্বে ছিল এমন প্রশ্নের জবাবে রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতি প্রাপ্ত আব্দুল্লাহিল কাফি স্যারের নির্দেশে সেদিন আমরা আশুলিয়ায় ছিলাম। আল্লাহর রহমতে 5 আগস্ট আমরা প্রাণে রক্ষা পেয়েছিলাম, নইলে আমাদেরকেও মরতে হতো। গণহত্যার বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও চিত্রে থাকা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক তদন্ত আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরকারি মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ব্যক্তিগত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সেদিনের কয়েকজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, গত 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই বাইপাইল এলাকায় বিজয় মিছিল বের হয়। বিকেলে উত্তেজিত জনতা আশুলিয়া থানা ঘেরাও করে। এ সময় আশেপাশে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দৌড়ে থানা ভবনে ঢুকে গেট বন্ধ করে দেন। বিকেল 4:30টার দিকে আন্দোলনকারীরা চারদিক থেকে থানা ঘিরে ফেলে ও ইট পাটকেল ছুটতে থাকেন। কেউ কেউ গেট ভাঙতে এগিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় থানার অফিসার ইনচার্জ ওসি এএফএম সায়েদ আহমেদ পুলিশ সদস্যদের অস্ত্র রেডি করতে বলেন। এতে আন্দোলনকারীরা আরো চড়াও হন। ওই সময় থানা ভবন থেকে বেরিয়ে এসে 30 থেকে 35 জন পুলিশ সদস্য থানার গেটে অবস্থান নেন। ওসি উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা
পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ওসি পুলিশ সদস্যদের অস্ত্র হাতে নিয়ে রেডি হতে বলেন। জবাবে আন্দোলনকারীরা পুলিশকে আত্মসমর্পণ করতে বলে। তখন ওসি সায়েদ আহমেদ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আমরা হেরেছি, আপনারা জিতেছেন, আমাদের মাফ করে দেন, সবাই বাড়ি ফিরে যান। আর এক পর্যায়ে এসআই মালিক, ডিবির ওসি আরাফাত, এসআই আফজালুল, এসআই জলিল ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন। গুলিতে থানার গলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। মুহুর্মুহু গুলিতে আন্দোলনকারীরা দৌড়ে পালিয়ে যান। থানার সামনের বিল্ডিং থেকে পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী রনি আহমেদ নামের এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, বিকেলে থানা ফটকের সামনে উত্তেজিত জনতার উপর পুলিশ গুলি ছোড়ে। এতে থানার গেটের সামনে 10 থেকে 12 জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। কয়েক মিনিট ধরে ওখানে গোলাগুলি চলে। পরে জীবিত কয়েকজনকে নিচু হয়ে এসে ছাত্ররা টেনে হিঁচড়ে নিয়ে যান। তারপরে 6 থেকে 7 জন ওখানেই পড়েছিল। তখন আশেপাশের সব অলিগলি জনগণ ঘিরে ফেলে। রাস্তা থেকেও লোকজন থানার দিকে রওনা হয়। পরে থানা থেকে সব পুলিশ সশস্ত্র হয়ে একযোগে বেরিয়ে আসেন। তারা গুলি করতে করতে বেরিয়ে আসেন। তিনি আরো জানান, ভ্যানে লাশের স্তূপ করা জায়গাটি পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেড অফিসার ফ্যামিলি কোয়ার্টারের গেটে। ওই গেটের অপর পাশে সাদিয়া রাজশাহী কনফেকশনারি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক ফাহিমা আক্তার গণমাধ্যমকে জানান, ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে। 5 আগস্ট বিকেলে 4:30 হবে। সেদিন গুলি খেয়ে থানার সামনে পড়ে থাকা মরদেহগুলো ভ্যানে তুলছিলেন পুলিশ। আমাদের চোখের সামনেই তুলছে। প্রথমে লাশগুলো তুলে ব্যানার দিয়ে ঢেকে থানার সামনে নিয়ে যাওয়া হয়, পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেই ঘটনা এখনো চোখের সামনে ভাসে। আশুলিয়া থানার সামনে ওই দিন প্রাণ হারানোর মধ্যে ছিল মধ্য জামগড়া শাহীন স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী আশসাবুর। তার বড় ভাই রেজওয়ানুল ইসলাম বলেন, আমার ভাই গুলিবিদ্ধ হয়ে থানার পাশেই রাস্তায় পড়েছিলেন। পরে পুলিশ তার নিথর দেহ রাস্তা থেকে তুলে নিয়ে পিকআপে ঢুকিয়ে আগুন দিয়ে দেয়। ভাইটি আমার জীবিত ছিল নাকি মৃত ছিল সেটা জানার সুযোগও আমাদের হয়নি। আমার ভাইয়ের গায়ে নীল গেঞ্জি ছিল, আমরা গেঞ্জি দেখে পোড়া লাশ শনাক্ত করি। বাইপাইল বাস স্ট্যান্ডের এক অটোরিকশা চালক বলেন, পুলিশ থানা থেকে মেইন রোডে এসে ডান বাম দুপাশেই গুলি চালায়। গুলি চালাতে চালাতেই তারা নবীনগরের দিকে এগুতে থাকে। তখন মানুষ জীবন বাঁচাতে যে যার মতো দৌড়ে পালিয়েছে। 1 মিনিটের জন্য পুলিশ গুলি বন্ধ করেনি। যতক্ষণ হেঁটেছে ততক্ষণই তারা গুলি ছুড়েছে। রাস্তার দুপাশে পথচারী, বাসাবাড়ি ও দোকানপাটের শত শত মানুষ ওই দিন গুলিবিদ্ধ হয়। এমন দিন কখনো দেখেনি বাইপাইলবাসী। মারধর ও ভাঙচুর, ঢামেকে চিকিৎসকদের কর্মবিরতি, জরুরি বিভাগ সহ সব সেবা বন্ধ। চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ঢুকে চিকিৎসকদের মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। রোববার 1 সেপ্টেম্বর সকাল থেকে নিরাপত্তাহীনতায় হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সব ওয়ার্ড থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন তারা। এই সময় হাসপাতালে শত শত রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোববার সকালে চিকিৎসকরা কাজে যোগ দিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারা। সবশেষ সকাল 9:30টার দিকে জরুরি বিভাগের মেডিকেল অফিসাররা তাদের কক্ষ বন্ধ করে দেন এবং জরুরি বিভাগের টিকিট কাউন্টারও বন্ধ করা হয়। এরপর থেকেই ঢাকা মেডিকেলের সামনে ভিড় বাড়তে থাকে রোগীদের। চিকিৎসক না পেয়ে হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চলে যেতে দেখা গেছে অধিকাংশ রোগীকে। শনিবার 31 আগস্ট নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধরের ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। অন্যথায় 24 ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। জানা যায়, শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির বিইউবিটি শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যু হয়। এরপর ওই শিক্ষার্থীর পরিবার এবং বিইউবিটি শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে আসেন। ঢাকা মেডিকেলে এসে তারা দাবি করেন অবহেলার কারণে তাদের বন্ধু মারা গেছেন। পরে বিকালে দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর করা হয়। এ সময় আহত হন নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান মাশরাফি ও জুবায়ের। এ ঘটনায় শনিবার রাতে ক্ষুব্ধ চিকিৎসকরা ঢাকা মেডিকেলে উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে হাসপাতাল কম্পাউন্ডে মিছিল করেন এবং দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন বলে জানা যায়। এছাড়া ওই দিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে 2 গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেক গ্রুপ চাপাতি সহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এই সময় হাতে নাতে 4 জনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ।